আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অন্য একটি প্রজেক্টে মিনি ম্যাপ অ্যাপ্লাই করতে পারেন। সো আমি অন্য একটি প্রজেক্টে গেলাম এবং আমার সুবিধার্থে নামগুলো চেঞ্জ করলাম, ক্যারেক্টারের নাম চেঞ্জ করলাম BPFM ক্যারেক্টার, আর আমি গেম মোডের নামও চেঞ্জ করলাম BPFM গেম মোড। ওকে, সো এটা আমাদের অন্য একটি প্রজেক্ট, অন্য একটি ক্যারেক্টার। এখানে মাইগ্রেট করব আমরা আমাদের মিনি ম্যাপ। সো আমি ম্যাপটা সিলেক্ট করব, মাইগ্রেট করব, সেভ দিলাম না। আমি জাস্ট মাইগ্রেট করব ম্যাপটা, আমি ক্যারেক্টার মাইগ্রেট করব না, কারণ আদার প্রজেক্টের ক্যারেক্টার আমি ব্যবহার করব। সো আমি আদার প্রজেক্টের কন্টেন্টটা, লোকেশনটা কপি করলাম এবং মাইগ্রেটে দিলাম এবং লোকেশনটা পেস্ট করলাম এবং সেই লোকেশনে আমি মাইগ্রেট করলাম। তো আমাদের অন্য প্রজেক্টে সব কিছু চলে এসেছে। তো এবার যদি আমরা প্লে দিই আমরা কিছুই দেখতে পারবো না, কারণ আমাদের কিছু কাজ করার বাকি আছে। তো আমি প্রথমেই একটি গেম মোড তৈরি করব, রাইট বাটন ব্লুপ্রিন্ট ক্লাস, সেখান থেকে আমি কন্ট্রোলার থেকে একটি কন্ট্রোলার তৈরি করব BPFM কন্ট্রোলার। আমি সব সেভ দিব। এখন আমি গেম মোডে যাব এবং কন্ট্রোলারটা চেঞ্জ করব, BPFM কন্ট্রোলার, গেম মোড অ্যাড করলাম, কম্পাইল সেভ। এবার আমি ডাবল প্রেস করে কন্ট্রোলারের ভিতরে ঢুকলাম, ইভেন্ট গ্রাফে আছে। সো আমি প্রিভিয়াস প্রজেক্টে আসলাম, এখানে আমি যে ভ্যারিয়েবলগুলো তৈরি করেছি ভ্যারিয়েবলগুলো অ্যাড করলাম। আমি রাইট বাটন, আমি প্রত্যেকটা এখানে তৈরি করলাম আমাদের যে কন্ট্রোলার ছিল রাইট বাটন দিয়ে। সো দুইটা হচ্ছে বুলিয়ান আর দুইটা হচ্ছে রেফারেন্স। সো রেফারেন্সটা যদি আপনাদের না আসে আপনারা জাস্ট গেম প্লেটা WBP গেম প্লে অ্যাড করবেন আর ওভারভিউটা WBP ওভারভিউটা অ্যাড করবেন। আর আমি প্রিভিয়াস প্রজেক্টের যাবতীয় জিনিসটা কপি করলাম, Ctrl+C Ctrl+V, আমাদের কন্ট্রোলারে কপি করলাম এভরিথিং। সো আপনাদের কোনো উইজেট যদি না আসে আপনারা জাস্ট নিয়ে আসবেন। আমার সব কিছু ঠিকঠাক এসেছে, আশা করি আপনাদেরও আসবে। কম্পাইল এবং সেভ করলাম। তারপরে যদি কিছু মিসিং হয় আপনারা জাস্ট জিনিসটা ধরিয়ে দিবেন। লাইক এখানে ওভারভিউটা যদি না আসে WBP ওভারভিউ দিয়ে ওভারভিউটা আপনারা অ্যাড করে দিবেন। সো আমরা প্লে দিলে আমাদের কিছু ইরর আসবে, আমরা WBP মিনি ম্যাপে ইররগুলো পাবো। আমাদের যে রেফারেন্সটা ছিল প্লেয়ার কন্ট্রোলার, সেই রেফারেন্সটা এখানে নেই, সেই রেফারেন্সটা আমাদের এখানে দিতে হবে। সো রেফারেন্স কন্ট্রোলার, তো এখানে অবজেক্ট দেওয়া আছে, আমরা BPFM কন্ট্রোলারটা অ্যাড করব। চেঞ্জ ভ্যারিয়েবল টাইপটা চেঞ্জ করলাম। সো ইভেন্ট কনস্ট্রাক্ট থেকে আমরা ক্লাস টু BPFM কন্ট্রোলারটা নিলাম, আমরা কন্ট্রোলারটা অ্যাড করলাম। আর যেটা নোট ছিল নোটটা ডিলিট করে দিলাম, নো ইউজ। আর এখান থেকে আমরা এই বুলিয়ান ভ্যারিয়েবলটা নিয়ে আসলাম আর এটা ডিলিট করে দিলাম। কম্পাইল করলাম, সেভ করলাম। এখন আমাদের যে লেভেলে আমরা এসেছি লেভেলটা যদি ডিফারেন্ট হয় আমরা আমাদের সব কিছু সিন ক্যাপচার নিতে হবে। তো আমি একটা সিন ক্যাপচার 2D অ্যাড করলাম, রোটেশন Y-axis-এ -90 দিলাম এবং আমরা আমাদের জেড লোকেশন মানে উপরে নিয়ে গেলাম 5000। তো আমরা আমাদের যে রেন্ডার টার্গেট এটা 1000x1024 যাতে থাকে আমরা জিনিসটা দিলাম, বাট এটা অনেক ছোট হয়ে যায়। সো আমি আমাদের সিন ক্যাপচারের যে ভ্যালুটা ছিল আপের ভ্যালুটা আমরা কমালাম, এটা 2500 দিলাম। এবার জিনিসটা একদম কাছাকাছি চলে এসেছে। সো আমরা ম্যাপটা এক্সপোর্ট দিলাম,
ইএসআর ফরম্যাটে আমি নাম দিলাম ম্যাপ টু, এবং এটা আমি ফটোশপে ওপেন করলাম, এই যে এখানে, এবং এটা ইমেজ থেকে মোড থেকে আমি 8 বিটে নিয়ে গেলাম। আমি পিএনজি ফরম্যাটে এটা এক্সপোর্ট দিলাম, আমি সেভ দিলাম। আমাদের জাস্ট এই ইমেজ আমরা জাস্ট রিইম্পোর্ট করলাম। তো আমরা মিনি ম্যাপে যাব এবং লেভেল ডাইমেনশনটা আমরা 5000 দিব, যেহেতু 2500 ডাবল 5000। তো এবার যদি আমরা প্লে দিই, আমরা দেখবো যে আমাদের মিনি ম্যাপটা নতুন ক্যারেক্টার খুব সুন্দরভাবে এসেছে, আমাদের ইজ্জাত জায়গাটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা প্লেয়ার মুভ করছি, ক্যামেরা করছি, প্রত্যেকটা জিনিসই আমাদের এখানে দেখাচ্ছে। এভরিথিং ইজ ফাইন, বিল ম্যাপও দেখাচ্ছে, এভরিথিং ইজ ফাইন। সো এই ছিল আমাদের টিউটোরিয়াল। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। বিদায় সবাইকে।